আসলে একটা জিনিসের পতন যখন শুরু হয় তার আগে কিছু সিমটম থাকে। তো সিমটমগুলো আমরা স্পষ্টই দেখতে পারতেছি। এই সিমটমগুলো একটা দলের জন্য খুবই খারাপ হয়ে আসবে। একটা ছোট্ট একটা গল্প বলি, সেটা হচ্ছে যে সেতুর ওই পারে একটা বাঁশের সাঁকো, ওই পারে একটা পাগল আর এই পারে একজন লোক পার হচ্ছে। তো ভদ্রলোক শর্টকোট পরা, তো সে পাগলকে দেখে ফার্স্টে বলতেছে যে এই পাগল সাঁকো নাড়াইস না, আমি পার হচ্ছি। তো পাগল তো পাগলই, হ্যাঁ, তো সে মনে করেন যে বললো যে কি ব্যাপার, সাঁকু নাড়াইতে না করছে, নাড়াইলে কি হবে। তো সে সাঁকুতে যখন উঠছে তখনও নাড়ায় নেয়, মাঝখানে যখন আসছে তখন পাগল সাঁকু সাঁকু নাড়ানো শুরু করছে। এটা গ্রামের একটা প্রচলিত গল্প, অনেকে হয়তো জানেন, অনেকে হয়তো জানেন না। কেন বলতেছি কথাটা, যে মানে আপনি দেখেন, মানে পাগল যাতে সাঁকু না নড়ায় সেজন্য আপনি আগে তাকে সতর্ক করছিলেন। আর আপনি এদিক দিয়ে পাগল বুঝে পাগল মাঝখানে আসার পরে আপনার আগেও নাড়ায় না, আগে আগে নাড়ালে তো সে বেঁচে যেতে পারতো, সে চলে যেতে পারতো, তীরে তীরে চলে যেতে পারতো, কিন্তু সে মাঝখানে আসার পরেই, তাহলে আপনি 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 কাকে কি বলবেন এখানে। এটা একটা গল্প, কিন্তু এই গল্পটা একটা শিক্ষণীয় গল্প। শিক্ষণীয়টা কি জানেন, যে আপনি যেটা জানবেন এবং ও যেটা জানবে করবে, আপনি ওই কাজটা কখনো ভুলে করতে যাবেন না এবং তাকে ওই কাজটা করার সুযোগ দিবেন না। তো ওই ঠিক এইটাই হয়েছে এই জুলাই সনদ নিয়ে। আমরা সুযোগ দিয়েছি, হ্যাঁ, জামাতে ইসলাম তার লিডারশিপ ছিল, মানে 11 দলীয় জোট তাদের লিডারশিপ ছিল, বাংলাদেশের জনগণ তাদের তাদের হয়ে ক্ষমতা দিয়েছিল তাদেরকে সবকিছু রক্ষা করার জন্য। কিন্তু ওই যে পাগল সাকু নাড়াইস না, এই কথাটা আগেই বলে দিছিল। হ্যাঁ, 11 দল আগেই বলে দিছিল। দ্যাটস ওয়াই আমরা এই যে এখন এরকম রেজাল্ট পাচ্ছি। তো আলটিমেটলি আমি আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে যে 1-11 সময়ও আপনার যারা এরকম এই যে হাসিনাকে যারা ক্ষমতায় নিয়ে আসছিল তাদেরকে এরকম প্রচুর অফার দেওয়া হয়েছে। যেমন এটার এই যে ভূত, ডিপ স্টেট তো আমি বলি না, আমি বলি ভূত। তো তো এই যে আপনার কেন বললাম যে আসিফ মাহমুদ এক্সাম্পল দিচ্ছি, আসিফ মাহমুদ সজীব ভাইয়া সেদিন বলল যে আমাদেরকে এরকম অফার দেওয়া হয়েছে, তোমরা 29 সাল পর্যন্ত ক্ষমতায় থাকো, হাসিনার সময়কালটা পর্যন্ত তোমরা সময় ক্ষেপণ করো, আমরা রাখবো। তোমরা তো জানোই যে কিভাবে রাখতে হয়, বিএনপিকে মামলা ঘোরাই ঘোরাই রাখবা, এরকম এরকম ইত্যাদি ইত্যাদি আরো নানান কথাবার্তা। এই কথাগুলো আরো গত 4-5 দিন আগের কথা। তো আসিফ মাহমুদ এরকমই একটা বিস্ফোরক মন্তব্য দিচ্ছে এবং তারা বলছিল, এবং জামাতের আমিরও কিন্তু বলছে যে আমাকে 1 কাপ চা খাওয়ার অফার দিচ্ছে ফার্স্টে, পরে ভাই হেলিকপ্টার পাঠাই দিতে চাইছে। হ্যাঁ, পরে বলছে যে আপনার সাথে একটু দেখা করব, উনি বলছে যে না আমি, তবে আপনারা যা করতেছেন আমাদের জন্য অনেক 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 করতেছেন, লট অফ করতেছেন এই দেশের মানুষের জন্য। আমরা আপনাদেরকে মন থেকে স্যালুট জানাই। আসলে আর তো কেউ নাই করার মতো। হ্যাঁ, আমি বলবো যে আপনারা ছাড়া সব চোর। ভালো থাকবেন।